আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাবেয়া সুলতানা ঢাকা থেকে বলছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন, স্কিপ না করে দেখার চেষ্টা করবেন। আজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সাথেই আছেন এবং থাকবেন। সবসময় তো সকালবেলা ভিডিও শেয়ার করি, আজ কিন্তু সন্ধ্যার পরে চলে এসেছি। নাস্তার পর্ব শেষ, এখন জাস্ট হচ্ছে রাতের খাবার। তো একটু আলু ভর্তা করব, অনেকদিন হচ্ছে আলু ভর্তা খাই না, তার জন্য আলু কেটে সিদ্ধ দিয়ে দিয়েছি আর পাশের চুলায় ভাত। রাতে আসলে তেমন বেশি রান্না করা লাগে না, তো অল্প একটু রান্নাবান্নাই করব। এই পাশের দিকে তাকিয়ে দেখলাম এলোমেলো হয়ে আছে, যেহেতু আমার ছেলে মেয়ে দুজনেই রান্না করে, তো রান্নাঘরটা একটু এলোমেলো হয়, তার জন্য আমাকে মাঝে মাঝে এসে একটু গুছিয়ে নিতে হয়। তো তাই গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, কি আর করব। এপাশ ওপাশ সব দিকটাই চেক করে নিচ্ছি। এরপরে চলে গেলাম আমার রান্নাঘরে। একটা আলমারি আছে, আলমারির ভেতর থেকে একটা বড় ডিব্বা নিয়েছি, সেটার মধ্যে এখন আমি সেমাইগুলো রেখে দিব। এটা আমি ভেতরের রুম থেকে, ক্যাবিনেটের ভেতর থেকে বের করেছিলাম, খাওয়া হচ্ছে না, তো ভাবলাম যে একটু লাচ্ছা সেমাই করি। পরে বললাম যে না, আজ আর করবো না, মিষ্টি জাতীয় খাবার আমার অতটা খেতে ভালো লাগে না। তো সেমাইগুলো একটু গুছিয়ে নেই, যেহেতু মাসের বাজার এনেছিল, ওতে সেমাই ছিল না, কিন্তু সেমাইগুলো ওখান থেকে এনে এখানে রাখলাম। এরপরে আলমারিতে রাখবো। এই যে সে আমার আলমারি, রান্নাঘরে এই আলমারিটা আমার অনেক কাজে লাগে। জানি না কার কার বাসায় রান্নাঘরে আলমারি আছে এরকম। এটা আরএফএল থেকে নিয়েছিলাম, খুব সুন্দর। 10 বছর তো হয়েই গিয়েছে এই আলমারিটার। তো এর মধ্যে আমি আমার যাবতীয় যত মশলা, মাটির প্লেট, বাটি, সব জিনিস আমি রাখতে পছন্দ করি। এই যে আমার সেই কুখ্যাত ট্রাইপড, এটাকে আমি নিজের হাতে ঠিক করেছি। আমার মোবাইলটার ওয়েট নিতে পারে না, যখন আমি কিছু ভিডিও করি এটা বারবার সরে যায়। তারপরে আমি জিপসাম দিয়ে একটা মগের মধ্যে এটাকে সেট করে নিয়েছি সারা জীবনের জন্য, ফিক্সড। যা এবার ভালো মতো নর, কেমন বুদ্ধি দেখেন। এরপরে হচ্ছে মাটির জিনিসগুলো দেখাচ্ছি। আমার এখানে অনেক মাটির জিনিস, যেহেতু খালারা কাজ করে অনেক সময় ভেঙেও ফেলে, মনটা খারাপ হয়, তার জন্য লুকিয়ে রাখি। আর এই আলমারির ভিতরে পৃথিবীর সব জিনিস মনে পাওয়া যাবে, এত খুঁটিনাটি জিনিস। আমার হাজব্যান্ড বলে মেয়েদের যে কেন এত মশলা লাগে রান্নাবান্না করতে, এত কিছু লাগে, যে পুরো একটা আলমারি দেওয়ার পরও, রান্নাঘরটা দেওয়ার পরও আমার নাকি জায়গা হয় না। আসলে এই সত্যি কথা বলেন তো ভিউয়ার্স, রান্নাবান্না করতে গেলে কত জিনিস প্রয়োজন হয়। এই যে চিয়া সিডটাও এখানে আছে, শুকনা মরিচ তো লাগেই, বিভিন্ন ধরনের ডালের সেগমেন্ট, এখানে অনেক ধরনের ডাল আমার এই পাশটাতে থাকে, 3 নম্বর তাকে। এরপরে লাস্টে যে একদম নিচে সেগমেন্ট, এখানে আমি হচ্ছে ময়দার পট আর একটা যে বড় ডিব্বা রাখি। এই যে এটা হচ্ছে আরেকটা পার্ট, এখানে হচ্ছে আমার ওটস, মুড়ি, তারপরে হচ্ছে একটু মাসকলাই ডাল আছে। অনেক দিন হয়েছে আমি রান্না করি না, মাসকলাই ডাল আর একটু চালের গুঁড়া আছে। এই আর কি, প্রত্যেকটা পার্টে আমি একটু একটু করে রাখার চেষ্টা করছি। আলমারিটা অনেক দিন থেকেই এখনও ভালো আছে, যেহেতু আমি একা হাতে ব্যবহার করি। আর রান্নাঘর যেহেতু প্রচুর ক্লিন করে রাখতে হয়, তো মাসের মধ্যে 2-3 বারই কিন্তু ক্লিন করতে হয়। যখনই আমার সামনে ময়লা পড়ে আমি পরিষ্কার করে নিই। দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমার ভাত কিন্তু বলক চলে এসেছে। শুরুতেই দেখিয়েছিলাম মাত্র ভাতের চাল ধুয়ে দিয়েছি, আর এখন বলক চলে এসেছে। তো আমার কাজ তো আর শেষ নেই। রাত হলে কিন্তু আমার অনেক সময় কাজ বেড়ে যায়, মানে রান্না বান্না তো টুকটাক, এটা কোনো ম্যাটার করে না, কিন্তু আমার ঘর গোছানো, ঘর পরিষ্কারের কাজ রাত হলে বাড়ে। এটা কি বুঝতে পারছেন বেবি ওয়াইফস? হ্যাঁ, অনেকেই বুঝে গিয়েছেন। তো নর্মালটা আপনারা চাইলে কিনে নিতে পারেন। তো আমি স্যাভলনের একটা ওয়াইপস কিনে নিয়ে এসেছি। আমার ঘরে ছোট বাবু আছে, কিন্তু তার জন্য নয়, এটা হচ্ছে দেওয়াল পরিষ্কার করার একটা নিনজা টেকনিক। চলুন দেখা যাক কি করি, আমি আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের কারো কোনো উপকারে আসে আমাকে জানাবেন, আমি যদি আপনাদের কোনো উপকারে আসি। তো আমি খুলে নিচ্ছি একটা ওয়াইপস, একটা শিট। এই শিটটাকে আমি এখন খুলে নিয়ে আমার প্রয়োজনীয় কাজটা করছি। খুলতে একটু সময় লেগে গিয়েছে, এখন খুলে নিয়ে চলে যাব আমার কাজে। দেখেন আমি এখানে চলে এসেছি আমার দেওয়ালে যে সুইচগুলো আছে এগুলোর সামনে।
তো এই জায়গাটা অনেক ময়লা নোংরা, এগুলো পরিষ্কার আমি পানি দিয়ে কখনোই করি না। আমি এরকম ওয়াইপস কিনে নিয়ে আসি, কারণ এটার মধ্যে একটা লিকুইড স্প্রিডের মতো থাকে, যেটা হচ্ছে ক্লিনিংয়ের কাজে লাগে। যেহেতু বাচ্চাদের জন্য এটা ক্লিনিং, তো আমি চিন্তা করেছি যে আমার ঘরে দেওয়ালের দাগ কিংবা এরকম সুইচগুলোতে আমি যদি এভাবে পরিষ্কার করি তাহলে ভালো থাকে। আমি অনেক দিন যাবত থেকে এটা করছি, কারণ যেহেতু ছেলে মেয়ে আছে, তখন হঠাৎ করে একদিন আমার মাথায় বুদ্ধি আসলো এত কষ্ট করব কেন, কিংবা পানি দিয়ে করব কেন। এটা দিয়ে যেহেতু কাজ করতে ইজি হয়, তাহলে কেন না আমরা সবাই বেবি ওয়াইপসগুলো ইউজ করি। বেবি ওয়াইপস কেন, এছাড়াও ওয়াইপস কিনতে পাওয়া যায়, আমরা যারা রিফ্রেশিংয়ের জন্য ইউজ করি কিংবা ব্যাগের মধ্যে রাখি, অনেক কাজে কিন্তু লাগে। তো এর মধ্যে এই একটা কাজ, যেটা হচ্ছে আমি ঘরের প্রত্যেকটা সুইচ কিংবা হচ্ছে ফ্রিজ মোছার কাজে, মিরর মোছার কাজে আমি ব্যবহার করি। দেখেন ভিউয়ার্স, কি সুন্দর করে দাগগুলো উঠে গিয়েছে, একদম আপনাদের চোখের সামনেই সুইচগুলো একদম চকচক করে। আমি এভাবেই কিন্তু আমার সুইচগুলো ঘরের একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখি। তেমন বেশি প্রেশার পড়ে না, যেহেতু হাতে একটু সমস্যা, তারপরও আমি আপনাদের দেখানোর জন্য একটু হাতে প্রেশার দিয়ে কাজ করছি, তাও যেন আপনাদের একটু উপকারে আসি আমার এই নিনজা টেকনিক। আমার এই নিনজা টেকনিকটা কার কার কাছে ভালো লেগেছে এবং কে কে এভাবে অ্যাপ্লাই করেছেন এখন পর্যন্ত জানাবেন। না করে থাকলেও আমাকে অবশ্যই জানাবেন। যদি কোনো উপকার হয় আপনাদের, অবশ্যই কমেন্টস বক্সে আমাকে বলবেন। এই যে দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। এর মধ্যে এখন আমি আমার আপু ভাইদের কাছে কি চাইতে পারি বলেন তো? টাকা পয়সা তো চাবো না, শুধু চাইবো আপনাদের কাছে একটা লাইক, ভালোবাসা, ওয়াচ টাইম। এছাড়া বলেন আমাদের কাছে কী বা দেওয়ার আছে আপনাদের জন্য, আর আপনাদের কাছে কী বা দেওয়া আছে আমাদের ভালোবাসা, ওয়াচ টাইম আর লাইক দেওয়া ছাড়া। অবশ্যই ভিউয়ার্স, আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে দিবেন শুরুতেই এবং কমেন্টস করবেন, ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করবেন। আর নতুন আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলছি, আপনারা ভিডিওটা দেখবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে চুপ করে বসে থাকবেন। 24 ঘন্টা না 48 ঘন্টা পরে আসবো কিন্তু ফিরে। আর আমার পরবর্তী ভিডিও আবারও ফলো করবেন, যদি চোখের সামনে পড়ে আবার লাইক দিবেন, তখন দুমড়ে চলে আসবো আপনাদের কাছে। তো ভিউয়ার্স দেখেন, আমি কিন্তু এখন ওয়ালেও ক্লিন করে নিচ্ছি। এভাবে কিন্তু আমি ওয়ালগুলোতে যে হাত পড়ে, তো আমি সম্পূর্ণভাবে ক্লিন করি, খুব সুন্দর করে কিন্তু দাগ ওঠে। অনেকেই চিন্তা করবেন ভাড়া বাসায় এত দরকার কি? আসলে ভাড়া বাসা না, বাসা তো বাসায় যেটাতে আপনি থাকেন, ভাড়া বাসা হোক আর নিজের বাসা হোক, আমি আগ থেকেই এরকম করতাম। তো এখন হচ্ছে এই যে ক্লিন করে নিচ্ছি, প্রত্যেকটা দাগ কিন্তু খুব সুন্দর করে উঠেছে। দেখেন এই যে আমার সুইচগুলো কি সুন্দর চকচক করছে। আমি ঘরের যাবতীয় যত কিছুতে এরকম হেভি দাগ পড়ে আছে কিংবা সহজে উঠে না, এত স্ট্রং দাগ উঠাতে কিন্তু লাগে। এই যে গিজারের সুইচটা দেখেন, এতভাবে রাফলি ইউজ করেছে যে দাগ পড়ে গিয়েছে। তো সেগুলো আমি এভাবেই ক্লিন করি, আর যেদিন যেটা ধরি সেদিন সেটা করতেই থাকি। করে নিয়ে এবার একটু রেস্ট নিয়ে আসলাম। আলু ভর্তা, প্রায় রাত 11টা বেজে গিয়েছে, এখন হচ্ছে খাবার পর্ব, কতক্ষণ আর থাকবো এভাবে। তো হচ্ছে যে ছেলে মেয়েদের একটু ভর্তা করে দিচ্ছি, হাজব্যান্ড এখনও আসেনি। পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর ভর্তার জন্য কাঁচামরিচ দিয়েছি 2টি কালারের মধ্যে, একটু সুন্দর দেখানোর জন্য। তারপরে দিয়ে দিব তেল। এরপরে যে আমি চটকিয়ে রেখেছিলাম আমার আলুগুলো, সেই আলুগুলো কিন্তু দিয়ে দিব। ভালো মতো নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আরেকটু ভাজা করে নিতে হবে। আমার মতো এই পদ্ধতিতে কে কে আলু ভর্তা খেয়েছেন জানাবেন তো। আমি যখন নোয়াখালীতে আমার বিয়ে হয়, তখন আমার হাজব্যান্ড আমাকে একদিন বললো যে আমি আলু ভর্তা এভাবে খাই না, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ কিংবা শুকনো মরিচ দিয়ে। তো আমি বললাম কিভাবে খাও? তো বললো যে তেলের মধ্যে এরকম পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে বাগারের মতো করবে, বেশি লাল লাল হবে না, মিডিয়াম হবে। তো তার মধ্যে পরে ভর্তাগুলো আলুটা দিয়ে দিবে, আলু যেটা চটকিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিবে। দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করবে, তো একটা ভাজা ভাজা হবে, দেখতেও সুন্দর লাগবে। তো আমি খুবই অবাক হলাম, বললাম যে এভাবে কি করা যায়, আমরা তো কখনো খাইনি। তো আমি দেখলাম যে এভাবে করার পরে খুবই মজা হয়। আপনারা চাইলে প্রয়োজন মতো লবণ দিয়ে নেবেন, আর চুলার উপরে রেখে ধনেপাতা দিবেন না, নামানোর পরে ধনেপাতা দিবেন। আমি ধনেপাতা স্কিপ করেছি, যেহেতু আমার ছেলে মেয়ে খায় না ধনেপাতা আলু ভর্তার সাথে, এভাবে করলে কাঁচা অবস্থায় খায়। তো ভালো মতো একদম মেখে টেকে নিয়ে আমি নামিয়ে নিয়েছি।
এরপরে মাটির পাত্রে নিয়ে নিব এটা পরিবেশনের জন্য, যেহেতু চুলায় অনেকক্ষণ নাড়াচাড়া করেছি। এখন হচ্ছে পরিবেশনের পর্ব, তো একদম লাস্ট মোমেন্টে চলে এসেছি। এখন হচ্ছে খাবো, সবাই বসে আছে, ছেলে আর মেয়ে। হাজব্যান্ড যেহেতু আসেনি, ওরা হচ্ছে খেয়ে দিয়ে নিজেদের পড়াশোনা করবে, তো আমি বলছি বাবা ওয়েট কর, দিচ্ছি। তো মেয়ে হেল্প করছিল আমাকে, কারণ ওই যে বললাম তারা রান্নাঘরে আসতে পছন্দ করে কিংবা রান্না করে, তো শত ব্যস্ততার মাঝেও আমাকে হেল্প করার জন্য দুজনেই দৌড়ায় আসে। তো আমি আরেকটু স্বাদ বাড়ানোর জন্য উপর থেকে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার টিপস কাজে লাগলে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।